আশা করি সবাই ভালো আছেন। স্কুলে তো পড়াই বাচ্চা ছাত্রছাত্রীদের, কিন্তু এখানে আপনারা সেই বাচ্চা নন, ঠিক আছে? তো এখন আমাকে ভাবতে হবে আপনারা বাচ্চা। সবাইকে আমি শ্রেণীভেদে নাম, আশীর্বাদ এবং ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে কতই মরিন্দ্র সন্তকের দু চারটা কথা বলছি। তো বিষয়টা হচ্ছে, আমার এই মরিঙ্গতে আসার পিছনে যার অবদান সব থেকে বেশি, ওনার যদি নামটা আমি না বলি তাহলে হয়তো ভগবানও আমাকে হয়তো ক্ষমা করবেন না। কেন কি, আমাকে উনি একটা জীবন দান করে দিয়েছেন। তিনি হচ্ছেন বিনয় রায় স্যার। আজকে যখন আমি সুস্থ ছিলাম, বিনয় রায় স্যার আমাকে বলেছিলেন যে মরিঙ্গোটা ইনটেক করতে, যে মরিঙ্গোটা খেলে আপনাদের কোনো ওষুধ হবে না, এবং যদি ওষুধ থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো সেদিন আমি ভাবছিলাম যে এগুলো সব প্রোডাক্ট বিক্রি করা, সত্যি কথা বলি। সেদিন আমি খুব সুস্থ ছিলাম, ভালো ছিলাম, অত প্রেশার ছিল, প্রেশারের ওষুধ খেতাম, গ্যাস সামান্য একটু ছিল, গ্যাস ছিল মানে তবুও হায়দ্রাবাদ ফিরত আসবে গ্যাসের জন্য। এবং তারপর ওই যে একটা হচ্ছে আনপ্রোডাক্টিভ টাইম, আমার যে সময়টা, আমার যে শিক্ষকতার সময়টা, সেটা হচ্ছে 11টা থেকে 4টা, এবং আমি বাড়ির থেকে বেরোতাম 10:30টায়। স্কুলে আমাকে 11টার আগে আমাকে ঢুকতে হয়। 11টা থেকে 4টা পর্যন্ত এটা হচ্ছে আমার প্রোডাক্টিভ টাইম, ঠিক আছে? তারপরে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা, সেখানে আমি 9:30 10টার দিকে বাড়িতে ফিরতাম। এটা ছিল আমার ডেইলি রুটিন। অটোমেটিক আমার যা ভুঁড়ি, চেহারা সব মানে ফুলতে শুরু করে, ঠিক আছে? তারপর আমাকে ওই যে সুস্থ চেহারা ভেবেছিলাম, সেই সুস্থ চেহারায় আমার সুগার চলে আসে, এবং সুগার আসার পরে আমি যেরকম মোটা ছিলাম, একটা মোটা মানুষ যদি হঠাৎ করে শুকনো হয়ে যায় কেমন লাগবে? সবাই আমাকে দেখে বলতো যে কি ব্যাপার, কি হয়েছে? আমি লজ্জায় বলতে পারতাম না যে আমার সুগার হয়েছে, কারণ সবাই জানে সুগার হচ্ছে নীরব মৃত্যু। সুগার হলে একটা মানুষ মিনিটে মিনিটে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা ডাক্তাররাও বলে। সুগার কোনোদিন নির্মূল হয় না, এবং সুগার থাকলে আমাদের যে অর্গানগুলো আছে, বিশেষ করে কিডনি এবং লিভার ড্যামেজ হয়ে যায়। যখন আমাকে সুগার ধরলো, আমি মোটামুটি হোমিও, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি 3টা ডিপার্টমেন্টে, যেটা হচ্ছে চিকিৎসা ট্রিটমেন্ট করেছি, কিন্তু কেউ আমাকে আমার বডিটাকে রিকভারি করতে পারেনি, এবং আমার শরীরে যে একটা ব্যালেন্সটা ঠিক মতো আনতে পারেনি। আমি বাইক চালাতাম, মনে হতো যে কোনো একটা ইলেকট্রিক পিলার বা মুখোমুখি একটা গাড়ির সঙ্গে আমার লেগে যাবে, এইরকম একটা পরিস্থিতি আমার ছিল। সেই জায়গা থেকে আমাকে ওই যে বিনয়দা বলেছিলেন যে এটা খেলে 320টা রোগ নির্মূল হয়ে যায়। সেদিন আমি বাড়ির থেকে বাইকটা শুধু ওয়াইফকে বলেছিলাম আমি বিনয় স্যারের বাড়িতে যাচ্ছি বলে, বিনয়দার কাছ থেকে কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে এসে খাওয়া শুরু করি। দীর্ঘ 6 মাস একদম উনি বলেছিলেন 1 মাস 2 মাস এবং 3 মাসে আমাকে কিছু বলবেন না যে স্যার কিছু হচ্ছে না, খাচ্ছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। এটা কিন্তু আপনাকে মিনিমাম 6 মাস খেতে হবে। আমি ওনার কথাটাকে বিশ্বাস করে 6 মাস খেয়েছি, এবং 6 মাসে আমার বডিটাকে রিকভার করতে পেরেছি, ঠিক আছে? তারপর আমি মোটামুটি তখন সংকল্প নিলাম যে না, জিনিসটা তো ভালো আছে, এটা একটু কাজ করা যায়। এবার আস্তে আস্তে বিনয় স্যারের পিপিএস প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড হওয়া শুরু করলাম। 2023 সালে আগস্ট থেকে আমি কাজ করা শুরু করি। 6 মাস খেয়েছি, 2000 অগস্ট মাস থেকে আমি প্রপারলি কাজ করা শুরু করি, যেন এই মেসেজটা মানুষের কানে পৌঁছে দিতে হবে।
ঠিক আছে? তো তারপর আমি কি করলাম, ওই যে 11টা থেকে 4টা আমি স্কুলে বন্দি হয়ে থাকতাম, 4টার পরে যে সময়টা থাকতো, এই একটা ভালো এত সুন্দর একটা ইনভেনশন, এটা নিয়ে বাড়িতে বসে হাতে ধরে থাকলে হবে না, আমাকে মানুষের বাড়িতে ছুটতে হবে। হয়তো এখানে অনেকেই আছেন, অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যে আমার তো একটা অ্যাক্টিভ ওয়ার্ক আছে, ঠিক আছে, একটা জব আছে, কি আছে, আমার একটা নির্দিষ্ট সময় আছে, এখান থেকে একটা আমার ইনকাম হচ্ছে, যে বাকি এটা না করলেও চলবে, ঠিক আছে? সেই ধারণার থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কেন কি, নইলে আমার মতো করে আপনাদেরও শরীরে সুগার বাসা বেঁধে যাবে। এবার ওই যে আমার স্কুলে বাইরে যে সময়টা থাকে, আমি স্কুল থেকে বেরিয়ে আমার একটা টার্গেট ছিল যে দেখা যাক এখানে মরিঙ্গো থেকে কি পাওয়া যায়, এখান থেকে মরিঙ্গোতে মানুষকে তো সুস্থতা করাই যাবে, এবং তারপরে যদি আমার পকেটে টাকা আসে ক্ষতি কি, আমি সেই লক্ষ্যে আমার ওই স্কুল টাইমের আওয়ারের বাইরে আমি সময়টা যেখানে পারি, যখন যেখানে পারি, আমার একটা লিস্ট আছে যে আমি আজকে কার বাড়িতে যাব। এমনও সময় হয়েছে যে এদিকে আমি সকালবেলা স্কুল থেকে বেরিয়েছি, বাড়িতে যাইনি, কিন্তু রাত 9টা বাজে, 9:30 বাজে মানুষের বাড়িতে আমি মরিঙ্গো নিয়ে আলোচনা করছি। এবং আপনারা জানেন যে আমার স্কুলে এক টিচার সঞ্জয় সরকার, ওনাকে আমাকে মরিঙ্গোতে নামাতে গিয়ে অনেক মাথার ঘাম ফেলতে হয়েছিল। তারপরে উনি মরিঙ্গো ইনটেক করে যে উপকারটা পেয়েছেন, উনিও কিন্তু আমার মতো করে, আমরা দুইজন টিচার যখনই স্কুল আমাদের ছুটি হয়ে যায়, সঞ্জয় সরকার একদিকে, আমি একদিকে বেরিয়ে যাই, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা যদি আপনাদের ইগো থেকে বেরিয়ে আসেন, ইগো বলতে আমার তো একটা কাজ আছে, আমার এত ইনকাম কি দরকার আছে, এই ইগোটাকে ঝেড়ে ফেলে দিয়ে আমার মতো করে, আমি তো 1 বছরে, আমি তো অগাস্টে বলতে গেলে কাজ করা শুরু করি, অগাস্টের পরে ফরেস্টার ডিরেক্টর মেরে দিয়েছি আমি। ফরেস্টার ডিরেক্টর মারার 1 জুলাই আমি কিন্তু ফরেস্টার ডায়মন্ড হয়ে গেছি। আপনারা মনের সঙ্গে বাই হার্ট এই কাজটাকে আপনারা যদি করতে থাকেন, আপনারা এখান থেকে সব আসবে, মান সম্মান, যশ, অর্থ, ঠিক আছে? এবং সব থেকে বড় জিনিস আপনার হচ্ছে হেলথ, ঠিক আছে? এটা চলে আসবে, এবং সাথে সাথে মানুষের আশীর্বাদ। আমি তো অনেক জায়গায় গেছি, অনেক মানুষকে সুস্থতা দিয়েছি, তারপরে ওনাদের যে আশীর্বাদ, এই আশীর্বাদটা কোথায় পাবো বলুন তো? শুধু মরিঙ্গোতেই আছে। এই মরিঙ্গোটাকে যদি আপনারা বাই হার্ট যদি না নেন, তাহলে কিন্তু আপনার ওই যে গো ডায়মন্ড প্রোগ্রাম আসছেন, ঠিক আছে, ওটা থেকেই যাবে, কিন্তু গো ডায়মন্ড হওয়ার মতো মানে আর ইয়ে হবে না, ঠিক আছে? আমাকে নিজেকে মন থেকে ধরে নিতে হবে, আমি ডায়মন্ড হব, এবং ডায়মন্ড হওয়ার জন্য যে যে কাজগুলো আপনাদের করতে হবে, সেই কাজগুলো যদি আপনারা করেন, আপনারা অবশ্যই হবেন, ঠিক আছে? শুধু কাজ করতে হবে। আমি এখানে এসে শুনলাম, বাড়িতে গিয়ে কি করলাম, বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি, হবে না। স্বপ্নটা আপনাকে, যে স্বপ্নটা ঘুমাতে দেবে না, সেটাই হচ্ছে আপনার স্বপ্ন। ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখলে হবে না, আপনাকে স্বপ্ন দেখার জন্য কাজ করতে হবে, ভাবতে হবে এই বিছানাটা পদ্ম ফুলের নরম বিছানা নয়, আমরা যে মরিঙ্গোতে বিছানাটা শুয়ে থাকবো সেটা যেন হয় শক্ত কাঠের। এই শক্ত কাঠের বিছানায় কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, যখনই আমার শরীরে ব্যথা অনুভব হবে তখনই কিন্তু আমরা বিছানা থেকে উঠে যাব, আর যখন আমরা নরম পাবো না, আরো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমোতে থাকবো। তাই ভাবতে হবে যে আমাদের যে মরিঙ্গো, এই প্ল্যাটফর্মটা শক্ত কাঠের বিছানা, কাউকে ঘুমোতে দেবে না, ঠিক আছে? আপনারা যদি